আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সব সময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সব সময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সব সময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেই ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে আপনার আয়েশা। কখনো আয়েশা, কখনো ফাতেমা, কখনো সোরায়া, কখনো রাবেয়া, কখনো অন্য কিছু অন্য নাম ব্যবহার করে। এই মেয়েটা দাবি করতেছে তার বাড়ি না, গ্রামের বাড়ি নাকি কুষ্টিয়াতে। যদিও এই সমস্ত মেয়েরা তাদের সত্য পরিচয় কখনোই দেয় না এবং সত্য নাম তারা কখনোই ব্যবহার করে না। প্রত্যেকটা মেয়ে এই সমস্ত প্রতিবেদন আমি ডিজিটাল ভিক্ষার সাথে এই সমস্ত অনৈতিক কাজে যেই সমস্ত মেয়েরা জড়িত, এই মেয়েগুলো কখনো তাদের সত্য পরিচয় দেয় না এবং সত্য নাম বলে না, সত্য বিভাগ বলে না, সত্য গ্রাম বলে না, সত্য জেলা বলে না। তো প্রত্যেকটা মেয়ে কিন্তু নিজের মন মতো নাম ব্যবহার করে। যেমন তাদের বাড়ি যদি হয় চট্টগ্রামে, তারা তাদের নাম ব্যবহার করে হচ্ছে আপনার কুষ্টিয়াতে। আমার স্ক্রিনে যে ভিডিওটা চলতেছে, এই মেয়েটার আমি সামথিং মাত্র 4টা ভিডিও এখানে তুলে ধরলাম। এরকম অসংখ্য ভিডিও এই মেয়েটার আপনার ইউটিউবে আছে এবং কি ফেসবুকে আছে। ফেসবুক, ইউটিউব এই দুইটা প্ল্যাটফর্ম ওরা ব্যবহার করে প্রবাসীদেরকে দেউলিয়া করে দিচ্ছে প্রতিটা মুহূর্তে। আমার কাছে একাধিক তথ্য আছে যে আসলে এই মেয়েটা আপনার বিভিন্ন ছেলেদের কাছ থেকে বিয়ের নামে প্রতারণা করে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ব্লক করে দেয়। এটা হচ্ছে প্রধান এই সমস্ত মেয়েদের পেশা। এবং কি এই মেয়েদের যে ভিডিওগুলো যেই দালালগুলো করে, ওই দালালগুলো হচ্ছে সবচেয়ে বড় দালাল। তার কারণ হচ্ছে ওদের কথাবার্তা, আচার ব্যবহার শুনলে মনে হয় যে আসলে কোনো নিষিদ্ধ পল্লীর দালাল। কেননা নিষিদ্ধ পল্লীর দালাল যদি না হতো, ভিডিও করে ভালো কথা, ভিডিও তো করাই উচিত না, ভিডিও করে কিন্তু ভিডিওর লাস্টে বলে দেয় যে আসলে আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে। তখন এই মেয়েগুলো বলে দেয় যে আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে। এই মেয়েগুলো বলে দেয় যখনই ওদের মাধ্যমে কোনো প্রবাসী ভাই তাদের সাথে যোগাযোগ করতে চায়, তখনই এই দালালগুলো একটা অ্যামাউন্ট ধার্য করে যে এই মেয়েটার কাছে তো ফোন নাই, আপনি আমাকে কিছু টাকা দেন, আমি এই মেয়েটাকে একটা ফোন কিনে দেবো, তারপর এই মেয়েটার সাথে আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন। যদি আপনি টাকা দিতে রাজি হন তাহলে আপনার সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচার আচরণ করবে। কিন্তু যদি আপনি টাকা দিতে আপনার রাজি না হন, এক কথায় দুই কথায় এই সমস্ত ইউটিউবার নামের যে দালালগুলো আছে, যে এই দালালগুলো তাদের ব্যবহারটা এতটাই খারাপ, আপনার যৌনপল্লীর যে কর্মীগুলো, সেই কর্মীর দালালগুলোরও ব্যবহার কিন্তু এতটা খারাপ না। এই সমস্ত আপনার যে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে যে মেয়েগুলো, ওদেরও কিন্তু সেম একই ব্যবহার। ওদের ব্যবহার এতটাই খারাপ যে আসলে আপনারা বুঝতে বাধ্য হবেন যে এই সমস্ত মেয়েগুলো কোনো এক সময় যৌনকর্মী ছিল, কোনো একটা সময় যৌনকর্মী ছিল এই সমস্ত মেয়েগুলো। আমি আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট থাকবে, আমার যে প্রবাসী ভাইয়েরা আছেন, আপনাদের রেমিটেন্সের টাকায় আমাদের দেশ চলে, আমাদের দেশের অর্থনৈতিক শক্তিশালী, এটা অবিশ্বাস করার মতো কিছু না। যদি কেউ অবিশ্বাস করে, অস্বীকার করে, আমি মনে করব তার মতো নিমক হারাম এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার, যে এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা থেকে আপনারা দূরে থাকবেন। কেননা ওরা কখনোই আসলে বিয়ের বসার জন্য আসে না, ওরা আসে শুধুমাত্র প্রবাসীদেরকে দেউলিয়া করার জন্য, প্রবাসীদের কাছ থেকে টাকা ধান্দা করার জন্য। ওদের প্রধান উৎসই হচ্ছে এগুলো, যে প্রবাসীদের কাছ থেকে মিষ্টি মিষ্টি কথা বলে তাদের কাছ থেকে টাকা ধান্দা করা, জাস্ট অন্য কিছু না। কেননা প্রত্যেকটা মেয়ের কিন্তু স্বামী আছে, সন্তান আছে, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সব কিছু আছে। সব কিছু থাকা সত্ত্বেও এই সমস্ত মেয়েদের এগুলো হচ্ছে একটা পেশা। আর যেই এই মেয়েদের পেশায় যেই যুবক পড়ে যায়, সেই যুবকের দেউলিয়া ছাড়া কোনো উপায় নাই। কেননা ওদের যে চাহিদা, আপনি ওদের চাহিদা কখনোই পূরণ করতে পারবেন না। প্রত্যেকটা মুহূর্তে এই সমস্ত নর্তকী, এই সমস্ত যৌন কর্মীগুলো আপনার কাছে টাকা দাবি করবে। এবং কি এই সমস্ত মেয়েগুলো আসলে অন্য অন্য পুরুষের খাটে যাইতেও দেরি করবে না। ওরা যেমন আপনার ভিডিওতে যেরকম পারফেক্ট, ওরা অন্যের খাটেও কিন্তু এরকম পারফেক্ট।
ওরা যদি অন্যের খাটে যাওয়ার চিন্তা ভাবনা না করতো তাহলে প্রবাসীদের কাছ থেকে বিয়ের নামে প্রতারণা করে দেউলিয়া করতো না, প্রতারণা করে ডিজিটাল ভিক্ষা করতো না। তো এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক, কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। আল্লাহ হাফেজ।